সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে এই এভারেজ থেকে আসলে আমাদের ডাটাগুলো কি পরিমাণ সরে সরে আছে বা কি পরিমাণ দূরত্বে আছে ডাটাগুলো, এইটার একটা মেজারমেন্টই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। বা ডাটাগুলো এখান থেকে কি বোঝা যায় হচ্ছে ডাটাগুলো কি সেন্টারের এই যে এভারেজ এটার কাছাকাছি আছে, আর ডাটাগুলো এর থেকে অনেক দূরে দূরে আছে। কাছাকাছি আছে থাকলে কি বোঝা যাবে, দূরে দূরে থাকলে কি বোঝা যাবে? কাছাকাছি থাকলে বোঝা যায় যে হচ্ছে যে ডাটাগুলো সব একই টাইপের ডাটা, ঠিক আছে, একই টাইপের ডাটা, চেঞ্জ নাই, খুব বেশি চেঞ্জ নাই ডাটাগুলোর মধ্যে, সেই জন্য ডাটাগুলো হচ্ছে এই যে এইটার কাছে আছে, সেন্ট্রালের কাছে আছে। আর যদি দূরে দূরে থাকে তাহলে বুঝতে হবে আসলে ডাটাগুলা রেগুলারলি অনেক বেশি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই জন্য ডাটাগুলো অনেক দূরে দূরে। যে আজকের তাপমাত্রা 20 ডিগ্রি, কালকের তাপমাত্রা 35 ডিগ্রি, আগামীকালকের তাপমাত্রা আবার 1 ডিগ্রি, এরকম হয় হচ্ছে ধরেন ইউএসএ টেক্সাসে হচ্ছে এরকম তাপমাত্রা হয়, যে ওদের এক এক দিনের তাপমাত্রা হচ্ছে কি খুবই ডিফারেন্স, মানে একদিন ওদের শীতের পোশাক পরতে হয়, পরের দিন আবার ওদের গরমের পোশাক পরে ঘুরতে হয় এরকম। এবং আবার ঝড় হয় হঠাৎ, মানে কোনো ফিক্স কিছু না, খুবই ভ্যারি করে। বাংলাদেশের তাপমাত্রা আবার একটু স্টেবল থাকে, হঠাৎ করে বাড়ে না, আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে কমে। সো এইগুলা হচ্ছে গিয়ে বিভিন্ন কিছু আমরা যখন মেজার করি এগুলোর জন্য আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি দরকার হয়। 3 ধরনের, এখানে 5টা জিনিস আমরা শিখব। প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মড, মিডিয়ান। অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে নর্মাল গড়, নর্মাল যে গড় করি ওইটাকেই বলা হয় হচ্ছে অ্যারিথমেটিক মিন। তো এই নিচে আমাদের অ্যারিথমেটিক মিনের সূত্র দেওয়া আছে। অ্যারিথমেটিক মিনের 2 ধরনের সূত্র দেওয়া আছে, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে শর্টকাট মেথড। আমরা শর্টকাট মেথডটা আমি দেখাবো না, এটা আপনারা যদি বাসায় দেখতে পারেন। আমি জাস্ট একটা মেথড দেখাবো, কারণ পরীক্ষায় আমি আগেরবার 2 রকম দেখাইছিলাম, তো সূত্র 2টা মিক্স করে একরকম বানায় ফেলছিল আর কি। পোলাপান শর্টকাট আর ডিরেক্ট মিক্স করে একটা টেবিল বানায় ফেলছে, ওইটা আবার আমার জন্য কষ্ট হয়। তো এই জন্য আমি জাস্ট ডিরেক্টটা দেখাবো, আপনার যদি পরেরগুলো ভালো লাগে নিচে ম্যাথ করা আছে, আপনারা পরেরগুলো দেখে নেবেন। সবগুলোরই আমি ডিরেক্ট মেথডটা দেখাবো, মানে যেটা অ্যাকচুয়াল মেথড। তো চলেন আমরা এক্সাম্পলটা দেখে ফেলি। আমাদের সো 2 ধরনের ম্যাথ আসতে পারে, একটা হচ্ছে অন গ্রুপড ডাটা, অন আনগ্রুপড ডাটা। আনগ্রুপড ডাটা মানে কি? আনগ্রুপড ডাটা মানে হচ্ছে যে ডাটায় কোনো রেঞ্জ বসানো নাই। রেঞ্জ মানে হচ্ছে ধরেন এই যে 20 থেকে 24, তারপর 25 থেকে 29, 30 থেকে এই যে 34, এরকম যে রেঞ্জ ছিল না, ইটস কল্ড হচ্ছে গ্রুপ ডাটা। আর যেটাই কোনো রেঞ্জ নাই, জাস্ট সিরিয়ালি ডাটা দেওয়া আছে, কোনো রেঞ্জ কিছু নাই, অল্প সংখ্যক ডাটা, কম রেঞ্জের দরকার নেই। 10টা ডাটা আছে, 9টা আছে, এখানে 9টা ডাটা আছে। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের আনগ্রুপড ডাটা। আনগ্রুপড ডাটায় কি হবে? সূত্রটা খুবই সিম্পল, অ্যারিথমেটিক মিন x বার, বার দিয়ে সাধারণত মিন বোঝায়, এটা সব ক্ষেত্রে x বার ইজ ইকুয়াল টু কি লেখা আছে আমাদের, এইগুলার যোগফল, এগুলার যোগফল, যতগুলো ডাটা আছে যোগফল ডিভাইডেড বাই, আবার ডাটা কয়টা ওইটা, এখানে 9টা ডাটা আছে, সো যোগফল বাই 9, এটা নরমাল গড়, কোনো ভেজাল কিছু নাই, নরমাল গড়। সো এটা আমাদের ওইভাবে সামেশন অফ xi ডিভাইডেড বাই k। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। সো আনগ্রুপ ডাটাটা আসলে খুবই সহজ, এইটা আসলে আপনাদের মূলা ঝুলানো হয়েছে, এরপরে আসলটা হচ্ছে এইখানে, ঠিক আছে। সো আসল ঝামেলা হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে ডাটাগুলো থাকবে এইভাবে, আপনাকে এইখান থেকে অ্যারিথমেটিক মিন বের করতে হবে। দিস ইজ আচ্ছা, তো পরীক্ষায় অনেকে করছে কি, আমি এটা চিন্তা করি না, ওরা এভাবে চিন্তা করবে যে পরীক্ষায় ওরা এই ডাটাটাকে আনগ্রুপ ডাটা বানায় তারপর করছে, বোঝা গেছে? আনগ্রুপ ডাটা কিভাবে বানাইছে, ওরা হচ্ছে সবগুলো একটা 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 করে যোগ করছে, যোগ করে n দিয়ে ভাগ করছে,
n কয়টা আছে এখানে বলা নেই, 60টা আছে। তো 60 দিয়ে ভাগ করে বের করে ফেলছে। ওরা হচ্ছে রেঞ্জের মধ্যেই যায় না, কারণ পরীক্ষায় বলা ছিল না যে এটা কি টাইপের ডাটা হবে, গ্রুপ না আনগ্রুপ। তো ওরা ওইভাবে করছে, তো নাম্বার আলটিমেটলি আমার দিতে হয়েছে আর কি। আমি এক্সপেক্ট করছিলাম ওরা ইয়া করবে, কিন্তু করে নাই। তো ঠিক আছে, আপনারা যদি ওইভাবে করেন, যদি বলা না থাকে যে এটা গ্রুপটে করো আনগ্রুপটে করো, বলা না থাকে, আপনি আপনার যেমনে খুশি অমনে করেন, কোনো অসুবিধা নেই। সো গ্রুপ ডাটার ক্ষেত্রে আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে এইটা হচ্ছে সলিউশন। তো দেখেন এইখানে আমার প্রথমে সর্বনিম্ন ভ্যালু আর সর্বোচ্চ ভ্যালু বের করতে হবে। সর্বনিম্ন ভ্যালু কোনটা? ম্যাক্সিমাম ভ্যালু 204 নাম্বার 9 এ 204। সো যদিও এটা মিনিমাম ভ্যালু হচ্ছে 65 থেকে শুরু হয়েছে, আমি 65 দিব না, আমরা হচ্ছে রেঞ্জটা 5 করে নিছে সম্ভবত, দেখি 5 করেই নেওয়ার কথা। হ্যাঁ 10 করে নিছে রেঞ্জ, এখানে 10 না 65 থেকে 84 20 নিছে, 65 75 85, হ্যাঁ ঠিক আছে 20 করে নিছে। এখানে রেঞ্জ নিছে হচ্ছে 20 ঘর করে। সো অ্যাকচুয়ালি আমি পরীক্ষায় বলে দিব আপনি কয় ঘর করে রেঞ্জ নেবেন, এটা আমি বলে দিব। সো বলে দিলে আপনি ওইভাবে নিতে পারবেন। এখানে এসে 20 করে, তো 65 থেকে 84, 65 থেকে 84 রেঞ্জ লেখছে, তারপর 85 থেকে 104, 105 থেকে 134 এইভাবে লেখছে। লেখার পর যেটা করছে এক্সআইটা বের করছে। আমাদের যদি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে করি তখন কিন্তু যেইটা ডাটা ওটাই এক্সআই, ঠিক আছে। গ্রুপ ডাটার ক্ষেত্রে করলে হচ্ছে আমাকে এক্সআইটা বের করে নিতে হবে। কিভাবে বের করব? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দেব। এই যে এই মিনিমাম রেঞ্জ এবং ম্যাক্সিমাম রেঞ্জ যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে আমার এক্সআই ভ্যালুটা আসবে। সো এখানে এক্সআই এর আমার এই ভ্যালুগুলো পাওয়া যাবে। ফ্রিকোয়েন্সি হচ্ছে এই রেঞ্জের ভিতর আমার কতগুলো ডাটা আছে এইটা আপনাকে ম্যানুয়ালি বের করতে হবে, ট্যালি করে বের করতে পারেন আপনারা। ট্যালি আসলে আপনি ট্যালি করাই বেটার, না হলে আপনি ক্যালকুলেট করতে কষ্ট হবে। সো আপনারা যেটা করবেন হচ্ছে কি আপনারা চাইলে এখানে এই যে দাগায় করবেন কোনটা অলরেডি ডান বসায় ফেলছেন, ওগুলা হচ্ছে আপনারা পরীক্ষা হলে এভাবে যদি দাগ দিয়ে যান তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে, নাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি একটু উলটপালট করে ফেলেন আপনারা নরমালি। ওকে, সো ফ্রিকোয়েন্সিগুলো বের করার পরে এফআই এক্সআই করতে হবে, মানে হচ্ছে এই দুইটার গুণফল বের করতে হবে। এই দুইটার গুণফল স্যার ওইটা বুঝলাম না, 65 প্লাস 84, এটা হচ্ছে কি মিড পয়েন্ট বের করতে হবে। প্রতিটা রোয়ে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভাগ 2 তাহলে হচ্ছে মিড পয়েন্ট। সো যেহেতু আমাদের এখানে এক্সআই নাই, এক্সআইটাই হচ্ছে আসলে এই ডাটাগুলো হচ্ছে এক্সআই। সো এক্সআই যেহেতু ডাইরেক্ট নাই সেহেতু এক্সআইটা বের করব আমরা মিনিমাম প্লাস ম্যাক্সিমাম বাই 2, এভাবে করে মিড পয়েন্ট বের করব। এটাই হচ্ছে আমাদের এক্সআই। স্যার মিড পয়েন্ট প্রথম দিতে হবে, তারপরে এইখানে ডিফারেন্টটা যোগ করতে হবে। ওই 74 এর পর 20 আবার 20 এগুলো বুঝি না। ও আচ্ছা, এগুলা 20 করে যোগ করে দিলে হবে। হ্যাঁ পার্থক্য যত তত করে আপনি হচ্ছে একটা বের করে পার্থক্য যত ডিফারেন্স যত তত করে যোগ করলেও হবে। এর 74.5 94.5 এটা হচ্ছে কি এভাবে হবে, সমস্যা নেই। আচ্ছা ফ্রিকোয়েন্সি বের করলাম, ফ্রিকোয়েন্সি বের করার পরে এই দুটো গুণ করবেন, এফআই এক্সআই গুণ করে সূত্র একই, সূত্র জাস্ট গ্রুপ ডাটার ক্ষেত্রে হচ্ছে এটা x min = summation of xi fi by n। রেঞ্জ হইলে জাস্ট এইটার সাথে একটা fi অ্যাড হবে। গ্রুপ ডাটার ক্ষেত্রে জাস্ট xi ইনটু, দেখেন এই সূত্রটা ছিল না আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটার সূত্রটা হচ্ছে আগে যেটা ছিল সেটাই, তার সাথে খালি f1 fi গুণ হবে।
n n ই থাকবে। দেখেন সূত্র দুইটা সেম, জাস্ট fi গুণ হয়েছে। বুঝছেন, সূত্র দুইটার সেম। এটা বুঝতে, আচ্ছা বাই দ্য এখানে দেওয়া কিন্তু হচ্ছে f আর n দুইটাই সেম, ঠিক আছে? f আর n দুইটাই সেম, মানে আমাদের কতগুলো ডাটা, এই ডাটাগুলোর যোগফল আপনি f বললে f, n বললে n। সো আপনাদের মনে রাখার সুবিধার্থে n দিয়ে দেখাইলাম আমি। এই n আর f, n is equal to স্যার এটা তো সামেশন অফ ওইটাই n, মানে আমার যতগুলা ডাটা আপনি যদি হাঙ্গুল দিয়ে গুনেন যে এতগুলা ডাটা আছে, অতগুলাই তো থাকবে নাকি? রেঞ্জ তো আমি যত খুশি তত নিছি, কিন্তু আলটিমেটলি আমার এখানে ফ্রিকোয়েন্সি যোগ করলে সবগুলো ডাটাই তো চলে আসবে ভিতরে। এক কোন জায়গাটা বলেন? 60টা হচ্ছে আমাদের এই ফ্রিকোয়েন্সির যোগফল, এটা যোগফল হচ্ছে 60, অথবা এখান থেকে যে কোশ্চেনে দেওয়া আছে nearest gram of 60 acres, মানে এখানে ডাটা কতগুলো আছে? 60টা ডাটা আছে। সো ওইটাই আপনি যদি যোগ করে না করতে চান, যে এখান থেকে গুণ দেন যতগুলো ডাটা আছে, ওটাই হচ্ছে আমার f। কিন্তু পরীক্ষায় আসলে দেওয়া থাকবে না যে 60টা আপেলের ডাটা আছে না কয়টা আপেলের ডাটা আছে, এটা আপনাকে গুণে বা যোগ করে বের করতে হবে, ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে যে 60টা আপেল। হ্যাঁ, কিন্তু আমরা চাই না আপনি ইজিলি করেন। স্যার গতবার তো ভুল করে বুঝে গেছে, আজকে ভুল করে এখন যাই হোক, আচ্ছা এখানে আর একটা ফর্মুলা দিয়ে করা আছে, সেটা হচ্ছে শর্টকাট মেথড, ওইটা আমি দেখাচ্ছি না। এই যে এটা হচ্ছে শর্টকাট মেথড, কিন্তু মনে করো এরকম একটা তোমার পড়ে মেরে দিবে, তুমি পড়ে দেবে পারলাম না। আমরা এই যে মিন, মিডিয়ান, মড, এগুলো হচ্ছে গিয়ে ল্যাবে দেখবো যে কিভাবে আমরা করতে পারি পাইথন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, পাইথনে বের করা সহজ, ওর আলাদা মডিউল আছে। ফর্মুলা দিয়ে দিলে করা যায়, মানে আপনি টেবিলটা তৈরি করতে পারবেন, এরকম হুবহু টেবিল তৈরি করতে পারবেন। নামপাই না পান্ডাস, হ্যাঁ অন্য কোনোটাই করা যায়, কিন্তু একটু ঝামেলা। পাইথনে 2 লাইন 3 লাইন লিখলে যেটা হয়, ওটা অন্যান্য জায়গায় একটু ফল লুক টল লুক দিয়ে ঝামেলা কাটে, এত কিছু ভালো লাগে। পাইথনের মডিউল আছে। সো বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স হচ্ছে গিয়ে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর প্রিরিকুইজিট। তো আমরা আর কি হালকা পাতলা দেখবো আর কি ডাটা কিভাবে ম্যানিপুলেশন করে। এনিওয়েজ, নেক্সটটা হচ্ছে জিওমেট্রিক মিন। ফার্স্টটা হলো নরমাল মিন, এখন হচ্ছে গিয়ে আমাদের জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনের সূত্রটা দেওয়া আছে, দেখেন আনগ্রুপ ডাটার সূত্র আর গ্রুপ ডাটার সূত্র, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আনগ্রুপ ডাটায় কোনো এফআই গুণ নাই, গ্রুপ ডাটার ক্ষেত্রে একটা এফ গুণ আছে, ফ্রিকোয়েন্সিটা গুণ আছে। এর আগের সূত্রটা যেরকম যে এক্স এর সাথে একটা এফ গুণ তারপরে এম। সো আনগ্রুপ ডাটা আর গ্রুপ ডাটা খালি হচ্ছে এফটা পার্থক্য, এটা হচ্ছে আপনাদের মনে রাখার সুবিধার জন্য। সো এইখানে দেখেন আনগ্রুপ ডাটা g is equal to nt log, summation of log x by n, আর গ্রুপ ডাটার ক্ষেত্রে হচ্ছে এটার সাথে একটা f এর গুণ আছে, এই যে একটা f গুণ আছে, এবং n ই হচ্ছে f, এখানে বলা আছে। গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা আসলে বেসিক্যালি সেম, জাস্ট হচ্ছে একটা fi গুণ। তো এইটার বের করার সূত্র হচ্ছে যে ফার্স্টে আমরা কি বের করব, ফার্স্টে হচ্ছে আমরা একটা রেঞ্জ, প্রথম যে ডাটাটা ছিল তার উপরে ম্যাথটা করা, ঠিক আছে? তো প্রথমে আমরা হচ্ছে যে রেঞ্জটা নিলাম, রেঞ্জ নেওয়ার পর মিড পয়েন্ট বের করলাম, কমন একদম সবগুলোই সেম। মিড পয়েন্ট বের করার পর ফ্রিকোয়েন্সি বের করলাম,
তারপর log xi বের করলাম, log fi xi বের করলাম। এগুলা সব হচ্ছে আমরা জাস্ট গুণ করছি, log xi বের করছি। ক্যালকুলেটর লাগবে, পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া কেউ আসলে কিন্তু বের করতে পারবে না, কারণ log এর ম্যাথ আপনি ক্যালকুলেটর ছাড়া করা টাফ হবে। স্যার এই টিলাটা কিভাবে দিব স্যার? এন্টি লকটা হচ্ছে ক্যালকুলেটরে দেখাইতে হবে আপনাদের। এন্টি লক দেওয়ার একটা সিস্টেম আছে, ওটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদের ক্যালকুলেটরে দেখাই দিব। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে আসছি স্যার। আচ্ছা, এটা ল্যাপটপের মডেল কত? 991ES। আচ্ছা, যে ম্যাথ লাস্ট ম্যাথটা হচ্ছে হারমোনিক মিন। হারমোনিক মিনের সূত্রটা আমি দেখাচ্ছি, কই গেল এটা? এটা হচ্ছে জিওমেট্রিক, এই যে হারমোনিক। হারমোনিক মিনের সূত্র হচ্ছে h ইজ ইকুয়াল টু, সূত্রগুলো আপনাদের মুখস্থ করে ফেলতে হবে, এখানে আর কোনো সিস্টেম নাই, 1/x। আর এটা হচ্ছে ফর আনগ্রুপ ডাটা। গ্রুপ ডাটার ক্ষেত্রে এটার সাথে একটা fi যাবে, এই যে 1 এর জায়গায় একটা f হবে, এটা হচ্ছে গ্রুপ ডাটা। ঠিক আছে, আগে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এখানে কোনো f নাই, আর গ্রুপ ডাটার ক্ষেত্রে এখানে একটা f আছে, সূত্র যা ছিল সেম। সো এইটার জন্য আপনাকে কি বের করতে হবে? টেবিলে ফার্স্টে হচ্ছে আপনাকে 1/x বের করতে হবে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। এই যে আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটার ক্ষেত্রে কি করতে হবে? ওই যে শুনেন, গ্রুপ ডাটার ক্ষেত্রে একটা জিনিস কমন আপনার করতেই হবে, সেটা হচ্ছে মিড পয়েন্ট বের করতে হবে। এটা একদম কমন, এটা হচ্ছে আপনাকে মিড পয়েন্ট বের করতে হবে, তারপর ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সো এই দুইটা আপনি গ্রুপ ডাটা হইলে করতেই হবে, মাস্ট, একদম মুখস্থ করে যাবেন। তারপর আমি কি করব? তারপর হচ্ছে এই যে f/xi টা বের করব, কারণ হচ্ছে আমার সূত্রে হচ্ছে এই যে f/xi। সো f/xi এটা আমরা বের করব, বের করে সামেশন যেটা আছে ওইটা এই সূত্রে বসাই দিব, n এর জন্য আমরা জানি। স্যার এই যে তাহলে কি বোঝায় আনগ্রুপ? h দিয়ে হারমোনিক মিন। আচ্ছা, আমরা তিনটা শিখলাম, মূলত সূত্র তিনটা শিখলাম, তিনটা আমি একটু পর পর লিখি, তাহলে আপনাদের মনে থাকবে। গ্রুপ ডাটা আর আনগ্রুপ ডাটা একটু বলবেন? গ্রুপ ডাটা হচ্ছে গিয়ে যে ডাটা রেঞ্জ আছে, 65 থেকে 85 এর রেঞ্জ নিয়েছি, 85 থেকে 104 এর রেঞ্জ, এইভাবে 20 ঘর করে আমরা একটা ডাটা রেঞ্জ নিয়েছি, এইটাকে বলা হয় হচ্ছে গ্রুপ ডাটা। আর যেটা রেঞ্জ নাই সেটা হচ্ছে আনগ্রুপ ডাটা। রেঞ্জ নাই বলতে কেমন? এই যে এরকম, এখানে কোনো রেঞ্জ নেই, এখানে নরমালি ডাটা, সিঙ্গেল ডাটা। সো ফার্স্ট অফ অল আমরা শিখলাম হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন হচ্ছে জাস্ট xi/n, এইটা ফর হচ্ছে আনগ্রুপ ডাটা, আর এটা হচ্ছে গ্রুপ ডাটা। গ্রুপ ডাটার ক্ষেত্রে xi/fi/n, সামেশন অফ সামেশন।
সামেশন অফ n বাই 1 বাই xi আর আমি এখানে কিছু হচ্ছে n বাই fi xi এর এগুলো হচ্ছে আপনার সূত্র হচ্ছে বেসিক্যালি এই তিনটা যদি আর গ্রুপ ডাটা হয়, যদি গ্রুপ ডাটা হলে একটা করে fi গুণ হবে, এটাই, আর কোনো চেঞ্জ নেই। এখন পরীক্ষায় এখান থেকে কিভাবে আসবে, পরীক্ষায় আপনাদের একসাথে বলা হবে যে 2টা থেকে 3টা মিন বের করো, ঠিক আছে? পরীক্ষায় একসাথে বলা হবে যে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করো। তাহলে কি আপনি 3টা টেবিল করবেন? একটা টেবিল থেকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা টেবিল করবেন, একটা টেবিল করে xi আর ফ্রিকোয়েন্সি, এই দুইটা তো আমার মাস্ট, মানে এই দুইটা আমি যাই করি না কেন আমার এই দুইটা আমার লাগবেই। তারপর আমি কি করব, তারপর আমি হচ্ছে অ্যারিথমেটিকের জন্য আমার xi এর ভ্যালু তো আমি পেয়ে গেলাম, fi এর ভ্যালু পেয়ে গেলাম, অ্যারিথমেটিকের জন্য এক্সট্রা কিছু করা লাগবে না। পরেরটার জন্য কি করা লাগবে, log xi fi বের করা লাগবে। সো আমি এখানে আরেকটা কলাম করব যেখানে হচ্ছে আমরা log xi fi বের করব, log xi fi বের করব। তারপরে আমরা হচ্ছে পরেরটার জন্য 1 বাই xi বের করব, সরি fi x স্যার যদি আমাদের সেগমেন্টে ভাগ করা থাকে, যেমন মানে 1 এর a b c, তখন ওই ক্ষেত্রে কি আমরা কি আলাদা আলাদা করে করব না? না, মানে I would recommend not to do that, কারণ আপনাদের পরীক্ষায় লেখা অনেক থাকে, এই একটার পিছনে এত 3টা টেবিল করলে আপনি অনেক কুলায় করতে পারবেন। তো আপনারা যেটা এই যে আপনি বলতেছেন, একজন বলছে যে স্যার ফার্স্টে log xi তারপরে ওর সাথে fi গুণ, কি দরকার ভাই, আমার হচ্ছে যে log ওটা তো হবে না স্যার, log xi তে আলাদা হলো এটা গুণ দিলে আলাদা হবে না, log xi ফার্স্টে বের করবেন, তারপরে হচ্ছে fi, এটা কিন্তু log not this, তাহলে স্যার এটা হচ্ছে log একটু আগে লিখে দিয়েছে। xi into fi, জিনিসটা এরকম। সো আপনি ক্যালকুলেটরে ক্লিক করলেই তো হয়ে যাবে, আপনি ফার্স্টে log xi টা বের করবেন, তার সাথে fi গুণ দিবেন। আর আমি দেখি যে আপনারা হচ্ছে স্মার্ট ওয়েতে ক্যালকুলেট করতে পারেন না, আপনারা হচ্ছে যে ম্যানুয়ালি ক্যালকুলেট করেন ক্যালকুলেটরে। সো আপনারা ক্যালকুলেটর একটু দেন, আপনারা ক্যালকুলেটরে যেভাবে ক্যালকুলেট করবেন, ইকুয়েশন লিখে কেউ ক্যালকুলেট করতে পারেন? জি স্যার। সো আপনারা ওই ওয়েতে ক্যালকুলেট করবেন, আমি তাহলে আপনাদের সময় কম লাগবে। যেরকম হচ্ছে সলভ ক্লিক করে স্যার উপরে মান বসাবো। ধরেন আমি এই যে এটাই বের করব fi xi, সো আমি কি করব, আপনারা বারবার এইটা টিপ দিবেন, তারপরে হচ্ছে দিবেন হচ্ছে গিয়ে 74.5, তারপর আবার নিচে টিপ দিবেন, দিয়ে দেখবেন হচ্ছে 09, তারপর ইকুয়াল দিবেন, আচ্ছা আসবে, তারপর এটা বুঝবেন আবার দিবেন। সো এইভাবে করবেন না, ডু ইট লাইক দিস, যে আপনারা দুইটা ভেরিয়েবল নেওয়া যায় ক্যালকুলেটরে, এই যে এখানে a b c d e f আছে আপনাদের ক্যালকুলেটরে, সব ক্যালকুলেটরে আছে, যে কোনো ক্যালকুলেটর ইউজ করেন না কেন, সব সায়েন্টিফিক ক্যালকুলেটরে এইটা আছে। তো আপনারা প্রোগ্রামিং এর ওয়েতে করবেন, যেমন হচ্ছে কি উপরেরটাকে ধরলাম আমি a, নিচেরটাকে ধরলাম আমি b, বুঝা যাচ্ছে? f কে ধরলাম a, s কে ধরলাম b, তারপর আমি এইখানে একটা বাটন আছে ক্যাল, ক্যালকুলেশন ঠিক আছে? ক্যালকে ক্লিক করলে দেখবেন বলতেছে যে a এর ভ্যালু কত দিতে চান। সো আই উইল রাইট হচ্ছে 74.5, ইকুয়াল দিলে b এর ভ্যালু কত চান, 9। এই যে আপনারা ভ্যালুটা পেয়ে গেছেন। তারপর আবার ক্যালকুলেট করার সময় আপনি জাস্ট ক্যালকে প্রেস করবেন, আবার বলতেছে a এর ভ্যালু কত চান। সো এখন আমি a এর ভ্যালু চাই, এটা যত আসে 94.5, b এর ভ্যালু কত আসে, 10 আসে। এই যে আমি পরের ভ্যালুটা পেয়ে গেলাম, হার্ডে আবার ক্যাল। সো দিস ইজ কাইন্ড অফ স্ক্যানএফ প্রিন্টএফ এর মতো আমরা প্রোগ্রামিং এ যেটা করি। তো আপনারা এইভাবে ক্যালকুলেট করলে সময়টা কম লাগবে। এইটা নিয়ে সবচেয়ে বেশি নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্স করছেন আপনারা কেউ? সো নিউমেরিক্যাল অ্যানালাইসিসে আমরা শেষ করতে পারতাম না, সো আমরা হচ্ছে ক্যালকুলেটর পুরোটাই প্রোগ্রাম করতাম। এরকম বড় আপনাদের যে বড় বড় সূত্রগুলো ছিল ওগুলো হচ্ছে আমরা পুরোটাই প্রোগ্রাম করে নিয়ে যেতাম, আমরা যেন সবই সলভে টিপ দিতাম আর ভ্যালুগুলো বসাতাম, এই ছাড়া আমাদের কাজ ছিল না।
প্রতিটা ভ্যালু যদি আপনি ম্যানুয়ালি বসান, তারপর আবার গুণ চাপেন, ভাগ চাপেন, বিয়োগ চাপেন, আবার বসান, এটা করতে কিন্তু আপনার হিউজ অ্যামাউন্ট অফ সময় নষ্ট হবে। এরকম এই যে লগের ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন? স্যার প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো কোনটা? এটা তো আর প্রোগ্রামেবল না, প্রোগ্রামেবল ক্যালকুলেটর ওইটা হচ্ছে এটা মডেলটা আমার মনে নেই, ক্যাসিওর একটা আছে যেটা আপনি হচ্ছে গ্রাফ টাফ সব জেনারেট করতে পারবেন। প্রোগ্রামেবল ক্যালকুলেটর এটা পাবেন, বাংলাদেশে আছে, আমার ফ্রেন্ডের ছিল, কিন্তু এটা যে ইউজ করতে দেয় না ইয়েতে এক্সাম হলে। এক্সাম তো চেক দিলাম এই করতে দেয় না। না না, এক মানে এখানে না, পাবলিক এক্সামে, পাবলিকে মানে আমরা ক্যালকুলেটর তো ইউজ করছি হচ্ছে আমাদের ভার্সিটি যারা চেক করতো এখানে করে। সো লগ হচ্ছে গিয়ে এই যে লগ x কে আমরা ধরতে পারি, এখানে x y z ও আছে, কিন্তু x কে আমরা x ই বলবো, কোনো সমস্যা নেই। log x ইনটু f, তাই না? সো এখানে হচ্ছে f ও আছে, ভ্যারিয়েবল f নামে ভ্যারিয়েবল আছে, সো যে আলফা টিপে f, সো log x ইনটু f এই যে অলরেডি হয়ে গেছে। সো আমি যা সলভে ক্লিক করব, x এর ভ্যালু কত দিব, সরি এই যে 74.5, f এর ভ্যালু হচ্ছে 9, সো আমরা এই যে ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছি আমাদের 16.8। আবার লেখার দরকার নেই, আপনি জাস্ট এখানে ক্যালকে ক্লিক করবেন, x এর নতুন ভ্যালু কত, এটা তারপর এর ভ্যালু কত 10, 19.75। সো ইউজ দিস প্রোগ্রাম। আপনারা সবাই ভালো ক্যালকুলেটর ইউজ করেন দেখছি আমি, কিন্তু কেউ এটা চালাতে জানেন না, সবাই হচ্ছে মুদির দোকানদারের মতো টিপেন বসে বসে। সো এটা এইভাবে টিপার জন্য হ্যাঁ, ওটাও করেন না আর কি, ওটাও ঠিক মতো করেন না। সো এইটা হচ্ছে কি খুব সহজে এইভাবে আপনারা যে কোনো ম্যাথ যদি করেন, দেন এটা কিন্তু খুব সহজে আপনারা অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন, এরকম সিরিয়ালি। বারবার ভ্যালু আলাদা আলাদা করে বসানোর দরকার নেই। কথা কি বোঝা গেছে? আচ্ছা, সো এটা যারা বুঝেন নাই বা যারা আবার ভুলে টুলে গেলে আমাকে পরীক্ষা দিয়ে জিজ্ঞাসা করেন, আমি এখন দেখাই দেবো। এটা ইজি টু ডু। তো পরীক্ষায় আসলে একসাথে 2টা থেকে 3টা আসবে, আপনারা সেইভাবে টেবিলটাকে সেট আপ করবেন, সেট আপ করে ম্যাথটা করবেন। টেবিলটা কত বড় হবে টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, যে আপনি কত ভেঙে ভেঙে করতেছেন। যত ভাঙবেন টেবিল তত চওড়া হবে, যত শর্টকাটে ইয়েতে করবেন তত ইয়ে হবে। এখন হচ্ছে কি আপনারা হচ্ছে ওই টেবিলটা বেশি চওড়া করে শেষ করতে পারেন না, বেসিক্যালি আমি যেটা দেখছি শেষ করতে পারেন না, তো অসুবিধা নেই। আমরা আজকে এই 3 ধরনের মিনই দেখলাম। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে গিয়ে মোড আর মিডিয়ান এগুলো দেখব। এখানে আছে মিডিয়ান আর সবগুলা ম্যাথই করে দেওয়া আছে। আপনারা জাস্ট বাসায় গিয়ে যদি পরীক্ষার আগে একবার ওপেন করেন ভুলবশত, তাইলে হয়তো অনেক কিছু জানতে মানে দেখতে পাবেন, আপনারা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ভালো একটা মার্কস পাবেন। সো এইগুলো হচ্ছে একটু নতুন টপিক, কোয়ার্টাইল, মিডিয়ান, পার্সেন্টাইল, তারপর এগুলো হচ্ছে আমরা নতুন করে শুরু করব। আজকে এটা বুঝাইলে আপনারা বুঝবেন না, এগুলো সবই আপনারা পড়ে আসছেন, এমন না এগুলো সব 10-এ পড়ে আসছেন অ্যাকচুয়ালি। আপনারা এখানে যা আছে সব 10-এর পড়া, কিন্তু আপনারা হ্যাঁ 10 না, ওগুলো মিডের পরে যেগুলো থাকবে ওগুলো আপনার একটু বড় হইলে পড়ছেন, 10-এর পরে কলেজে পড়ছেন। অ্যাকচুয়ালি এখানে যে পড়ানো হবে সে হচ্ছে আপনাদের কলেজ আর 10-এর যে লেখাপড়া ওইটাই। হ্যাঁ, এই যে আপনারা কি কি বলেন না রবীন্দ্রনাথের ভাষায়, বুঝি না আমি, সমস্যা নেই, কিন্তু আপনারা যেটা মনে রাখছেন এটাই আমার কাছে অবাক লাগে। আমার মনে নাই, আমি মানে এগুলো আমার এত কঠিন কথা মাথায় ঢুকে না, সহজ সহজ কথা। মিন এটা গড় ঠিক আছে, তারপরে আরো কি কি জানি বললেন এটা